আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে। আজ আপনাদেরকে সুন্দর একটি বেবি টস তৈরি করে দেখাবো। একদমই আনকমন একটি ডিজাইন, আপনি সচরাচর এই ডিজাইনটা দেখবেন না। এটা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে, আমি কি বলবো আর। যে না দেখলে আসলে, আমি যদি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আমার মেয়ের জন্য বানিয়েছি। তো ওর জন্য বানানোর পর ও যেই দেখেছিল সেই শুধু ওর দিকে একবার হলেও তাকিয়েছে, এতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো প্রথমেই দেখুন আমি একটি ম্যাজিক রিং করে নেব। একটি ম্যাজিক রিং করে নিয়ে ম্যাজিক রিংয়ের ভিতরে কিন্তু আমাকে 3টি চেন করে নিতে হবে। 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হয় সব সময়। দেখুন 3টি চেনের পরে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবার একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 3, 4, 5। দেখুন 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি, আর 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলে 6টি, এভাবে আমি 12টি করে নিয়েছি। 3টি চেন সহ কাউন্ট করে 12টি ডাবল ক্রোশে করে নিয়ে 3 নাম্বার চেনে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপরে দেখুন এক্সট্রা একটি চেন করে আমি সুতাটি কেটে নিব। এরপরে যেখানে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিয়েছি, ওখানেই আমি এই যে হোয়াইট কালার সুতাটি জয়েন করে নেব। দেখুন এভাবে জয়েন করে নিয়ে আমি চেন করে নেব 4টি চেন কিন্তু একটি ট্রিপল ক্রোশেট হিসাবে কাউন্ট হয়। দেখুন আমি হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নিলাম। এই যে একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট, আমার হুকের মধ্যে কিন্তু 2টি লুপস রয়েছে। আবারও আমি হুকের মধ্যে দুবার সুতাটি পেঁচিয়ে নিলাম। এরপরে যে সেম স্টিচেই আমি আরও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নেব। দেখুন এই যে আনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিলাম। হুকের মধ্যে কিন্তু আমার 3টি লুপস রয়েছে। 3টি লুপস থেকে এভাবে সুতা বের করে নিয়ে আসলাম হুকের সাহায্যে। এরপরে দেখুন আমি 2টি চেন করে নেব। আবারও দেখুন হুকের মধ্যে আমি দুবার সুতা পেঁচিয়েছি। এর পরের যে ডাবল ক্রোশে রয়েছে, পরের ডাবল ক্রোশের উপরে কিন্তু আমি কাজটি করে নেব। দেখুন সেখানে আমি আনকমপ্লিট একটি ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশেট এরপরে হুকের মধ্যে আবার দুবার সুতা পেঁচিয়ে, এরপরে সেম স্টিচেই আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশে, আবারও হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে দেখুন আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি। এরপরে হুকের মধ্যে আমার 4টি লুপস রয়েছে, 4টি লুপস থেকেই সুতা এইভাবে বের করে নিয়ে আসলাম। এরপরে আবারও 2টি চেন। প্রথম কিন্তু আমার 3টি লুপস ছিল, এরপরে আমার 4টি লুপস রয়েছে। একটু খেয়াল করে দেখবেন, পরের যে আবার হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে পরে যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশে, আবার হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে দেখুন আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট। এই যে হুকে 3টি লুপস রয়েছে, আবারও দেখুন আমি দুবার পেঁচিয়ে নিব হুকের মধ্যে সুতাটি। এরপর সেম গ্যাপে আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট আমি কমপ্লিট করে দেব। এজন্য দেখুন হুকে আমার 4টি লুপস রয়েছে, 4টি লুপস থেকেই সুতাটি বের করে নিয়ে আসলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আবারও 2টি চেন, এরপরের যে ডাবল ক্রোশে রয়েছে সেখানে আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করে নিলাম। করে হুকের মধ্যে কিন্তু আবারও আমি সুতাটি পেঁচিয়ে নিলাম দুবার। আবারও দেখুন সেম গ্যাপে একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করে নিলাম, আবারও হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নিলাম। প্রতিবার এভাবে করতে হবে। দেখুন আমি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট আমি কমপ্লিট করে দিলাম, 2টি চেন। তো এভাবেই কিন্তু আমাকে পুরো রাউন্ডটি করে নিতে হবে। 12টি ডাবল ক্রোশেটের উপর 12টি আমি পাপড়ি করে নেব। তো দেখুন আমি করে নিয়েছি, একদম লাস্টে চলে এসেছি। লাস্টে আমি একটি পাপড়ি আপনাদের এখন আবারও করে দেখাবো। প্রথম 2টি চেন করে নিয়েছি, এরপরে যে লাস্টের যে ডাবল ক্রোশের
রয়েছে। তো ডাবল ক্রোশের উপরে আমি একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর দেখুন সেম ঘরে আবারও আমি হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নিয়ে সেম ঘরে আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। আবারও হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নিয়ে আবারও একটি আনকমপ্লিট ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি কমপ্লিট করে দিলাম। প্রথম যে 4টি চেন করেছিলাম, তো 4 নাম্বার চেনেই আমাকে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিতে হবে। আমি জয়েন করে নিয়েছি, এক্সট্রা একটি চেন করে নিলাম। এরপরে আমি সুতাটি কেটে নেব। আমাদের কিন্তু ফুলের মাঝখানের অংশটি তৈরি হয়ে গেছে। এই যে মাঝখানের অংশটি আমাদের তৈরি হয়ে গেছে। এরপরের কাজের জন্য আমি ব্লু কালার সুতা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো সুতা দিয়েই করে নিতে পারেন। এই সুতাটি আমি জয়েন করে নেব। আপনারা চাইলে কিন্তু স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন অথবা এইভাবেও জয়েন করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি 4টি চেন করে নিয়েছি। প্রথমে আমি কর্নারের কাজ করব, এজন্য 4টি চেন করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। 4টি চেন একটি ট্রিপল ক্রোশেট হিসাবে কাউন্ট হয়। তাহলে এখানে আমার মোট 3টি ট্রিপল ক্রোশেট হলো। এরপরে দেখুন আমি 2টি চেন করে নিলাম। এরপরে যে সেম গ্যাপেই কিন্তু আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এর জন্য দেখুন হুকের মধ্যে দুবার সুতা পেঁচিয়ে নিয়ে একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবারও একটি ট্রিপল ক্রোশেট করব, 2 3 3টি ট্রিপল ক্রোশেট করেছি। প্রথম 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন এবং 3টি ট্রিপল ক্রোশেট, এটা আমার কর্নারের কাজ। এরপরে দেখুন আমি মাঝের কাজটি করব। এর জন্য কোনো চেন নিব না। পরের যে 2 চেন স্পেস রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও একটি ডাবল ক্রোশেট, 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশেট আমার একটি পাপড়ি সমান। এরপরের যে 2 চেন স্পেস রয়েছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব, 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে আমার 2টি পাপড়ি হলো। এর পরের যে 2 চেন স্পেস রয়েছে সেখানে আমি একটি কর্নার করব। এর জন্য একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবারও একটি ট্রিপল ক্রোশেট, আবারও একটি ট্রিপল ক্রোশেট। তাহলে 3টি ট্রিপল ক্রোশেট হলো। 3টি ট্রিপল ক্রোশেট করে কিন্তু আমাকে 2টি চেন নিতে হবে। কর্নারে 2টি চেন নিয়েছি। এরপরে আমাকে সেম গ্যাপেই দেখুন সেম গ্যাপেই কিন্তু আমাকে আবারও 3টি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। বারবার বলছি এটা কিন্তু কর্নারের কাজ। কর্নারের কাজটা এভাবে করতে হবে যে 2টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, আবারও একটি ট্রিপল ক্রোশেট, মোট 3টি ট্রিপল ক্রোশেট, 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, 3টি ট্রিপল ক্রোশেট। এভাবেই কিন্তু আমাকে কাজ করে নিতে হবে। দেখেন আমি কিভাবে করেছি। এরপরে যে 2 চেন স্পেস রয়েছে এখানে 3টি ডাবল ক্রোশেট, পরে আবারও 3টি ডাবল ক্রোশেট। এরপরে যেখানে আমি একটি পাপড়ি করব, 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, 3টি ট্রিপল ক্রোশেট। দেখুন যে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কোনো চেন নেইনি পরের ঘরে যাওয়ার জন্য। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবারও পরের যে 2 চেন স্পেস রয়েছে সেখানেও আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব, তারপরে একটি কর্নার করে নেব। তো একটি কর্নার, 2টি পাপড়ি, একটি কর্নার, এভাবেই কিন্তু মোট 4টি কর্নার করে নেব। তাহলে আমাদের একটি গ্রানি হয়ে যাবে। দেখুন আমি পুরো কাজটি করে নিয়েছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম। তো দেখুন একটি কর্নার, 2টি পাপড়ি, আবারও একটি কর্নার, 2টি পাপড়ি, আবারও একটি কর্নার, 2টি পাপড়ি, আবারও একটি কর্নার, 2টি পাপড়ি, এভাবেই কিন্তু আমি করে নিয়েছি। দেখুন এই যে এখানে প্রথম আমি 4টি চেন করেছিলাম,
সেখানে আমি এই যে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম। এক্সট্রা একটি চেন করে নেব। এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নেব। দেখুন আমাদের কিন্তু একদম কমপ্লিট। এভাবে 8টি গ্রানি স্কোয়ার আমি তৈরি করে নিয়ে জয়েন করে নিয়েছি। দেখুন প্রথমে 3টি জয়েন করেছি এভাবে, তারপরে এদিকে 2টি, পরের এই সাইডেও 2টি জয়েন করে নিয়েছি। এরপরে দেখুন লাস্টে আমি কিভাবে জয়েন দিচ্ছি। এই যে গ্রানি স্কোয়ার এভাবে আমি জয়েন করে নেব মাঝখানে। তো এবার আমি জয়েন করে আপনাদের দেখিয়ে দিব। এর জন্য দেখুন প্রথম যে আমি কর্নারে 2টি চেন করেছি, তো চেনের নিচের লুপসটি নিয়েছি। 2 কর্নারের নিচের লুপস নিয়ে এখানে আমি সুতাটি জয়েন করে নিলাম এভাবে। আবারও দেখুন 2 গ্রানির চেনের নিচের লুপসটি করে আমি নিয়েছি। যে 2 গ্রানির নিচের লুপসটি করে নিয়েছি। হুকের সাহায্যে সুতা বের করে নিয়ে এসে কিন্তু আমি স্লিপ স্টিচ করে নিলাম। আবারও দেখুন এই যে 2 গ্রানির নিচের লুপসটি করে নিয়েছি। এখানে যে চেন রয়েছে চেনের নিচের লুপস নিতে হবে। চেনের নিচের লুপস, এইদিকে গ্রানির আমি নিচের লুপস নিয়েছি, এপাশে গ্রানিটারেও নিচের লুপস নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে কিন্তু আমি জয়েন করে দিচ্ছি। এই যে 2 গ্রানির নিচের লুপস নিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, 2 গ্রানির নিচের লুপস থেকে হুকের সাহায্যে এভাবে সুতা বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে আমাকে জয়েন করে দিতে হবে। আসলে এইভাবে কিন্তু জয়েন অনেকভাবেই দেওয়া যায়, তো আমার কাছে মনে হয় এইভাবে দিলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। পুরোটাই কিন্তু আমি এভাবে জয়েন করে নেব। এই যে দেখুন একদম লাস্টে চলে এসেছি। যে এখানে আমি এখানে নিচের লুপসটি নেব। এরপরে যেখানে যে কর্নারে 2 চেন করেছি, তো লাস্টের চেনে নিচের লুপসটি থেকে সুতা বের করে নিয়ে আসব। এই যে দেখুন আমি এভাবে জয়েন করে দিলাম, স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। দেখুন একদম ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সুতাটি আমি কেটে নিব এভাবে। আর প্রতিটা সুতা কিন্তু কাজের ভিতরে হাইড করে দিতে হবে, না হলে কিন্তু সুতা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সব সময় কাজের ভিতরে সুতা হাইড করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এভাবে সুন্দর করে সুতাটি কাজের ভিতরে হাইড করে নিয়ে কেটে নিব। তো দেখুন এই যে এখানেও কিন্তু আমি এভাবে যে একটি গিট দিয়ে নিচ্ছি সুতাটি যাতে খুলে না যায়। এভাবে বাড়তি সুতাগুলো আমি কাজের ভিতরে হাইড করে নিয়েছি। দেখুন এটার কাজ কিন্তু আমার একদম রেডি, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি নিচে সুতাগুলো লাগাবো, নিচে ঝুলুরি দিব। এটা একদমই ইউনিক একটা ডিজাইন, আপনি সচরাচর এরকম ডিজাইন দেখবেন না। তো এই যে নিচের যে চেন রয়েছে সেখানে আমি জয়েন করে নেব। দেখুন কয়েকটা আমি জয়েন করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন। এই যে সুতা এইভাবে আমি মাপ দিয়ে নিচ্ছি, একটা নির্দিষ্ট মাপ দিয়ে এইভাবে জয়েন করে নিতে হবে। সুতাটি আমি 4 পার্ট করে নিয়েছি। কম বেশি করে সুতা নিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। একদম লাস্টে এসে কিন্তু আমি সুতা কেটে নিব। এই যে একটি করে চেন ফাঁকা রেখে রেখে, মানে একটি করে চেন গ্যাপ রেখে রেখে আমি কাজটি করে নিব। এইভাবে কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
এই যে দেখুন এভাবে আমি মাপ দিয়ে নিব একটা, এভাবে এই যে 4 পার্ট করে নেব সুতাটি। এভাবে 4 পার্ট করে নিয়ে এই যে একটি চেন গ্যাপ রেখে দ্বিতীয় নাম্বার চেনে এভাবে হুকের সাহায্যে সুতাটি বের করে নিয়ে আসবো। মাঝখান থেকে সুতা বের করে নিয়ে এসে এভাবে টানলেই কিন্তু জয়েন হয়ে গেল। আমার এখানে কম বেশি হচ্ছে, পরে কিন্তু আমি কেটে নিব, সুন্দর করে সমান করে কেটে নিব। আবারও দেখুন এই যে রেড কালারটি আমি জয়েন করছি। যে এই সুতাটিও কিন্তু আমি 4 পার্ট করে নিয়েছি। আপনারা চাইলে 2 পার্টও করে নিতে পারেন অথবা এর থেকে বেশিও করে নিতে পারেন। যে 4 পার্ট করে একটি চেন গ্যাপ রেখে দ্বিতীয় নাম্বার চেনে এভাবে হুকের সাহায্যে কিন্তু টেনে একটু বের করে নিব সুতাটি। এরপরে এই যে এভাবে মাঝখান থেকে সুতাটি এভাবে টেনে বের করে দিলে কিন্তু এই যে সুন্দর করে আমার জয়েন হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটা করে নিব, সামনে পেছনে 2 সাইডেই কিন্তু আমাকে এভাবে করে নিতে হবে। তো দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপরে একটা চিরুনির সাহায্যে এভাবে সুন্দর করে আঁচড়িয়ে সমান করে নিলাম। আপনাদের একটু মাপ দিয়ে দেখাই, এটা বডির মাপ হয়েছে 10 ইঞ্চি, এখানে কিন্তু আরও 2 ইঞ্চি বাড়তি হবে। এটা একটু রাবার সিস্টেম, সুতাগুলো এমনিতেই বড় হয়ে যাবে। এরপরে যে নিচের সুন্দর করে সমান করে কিন্তু আমি কেটে নিব। এই যে দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি একদম সমান করে। এরপর উপরের ফিতা জয়েন করে নিব। এর জন্য দেখুন আমি ব্লু কালার সুতাটি নিয়েছি, এখানে আমি গিট দিয়ে নিব যাতে খুলে না যায়। যে আমি গিট দিয়ে নিলাম, হুকের সাহায্যে এভাবে সুতাটি বের করে নিয়ে আসবো। দেখুন এই যে একটি চেন করে নিলাম। তো এভাবে আমাকে চেন করে নিতে হবে, 6 ইঞ্চি আমি চেন করে নিব। দেখুন আমি চেন করে নিয়েছি, একটু আপনাদের মেপে দেখিয়ে দেই। এই যে আমি কিন্তু চেনটা টেনে ধরেছি, এটা কিন্তু একটু রাবারের মতন, এই সুতাগুলো টানলেই বড় হয়ে যায়। আমি টেনে কিন্তু 6 ইঞ্চি লম্বা নিয়েছি চেনের। এরপরে দেখুন এই যে অপর পাশে এই গ্রানিটিতে যে কর্নারে যে 2টি চেন করেছি সেখানে জয়েন করে দিব। এই যে ওইভাবে আমি একটি চেন করে জয়েন করে নিলাম, যেদিকে ঘুরিয়ে নিলাম। এরপরে দেখুন এই যে পরের যে চেন রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরের যে চেন রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট, পরের যে চেন রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশেট। তো প্রতিটি চেনে আমাকে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি, এখন এখানে আমি জয়েন করে নেব। এই যে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম সুতাটি, এক্সট্রা একটি চেন করে বাড়তি সুতাটি আমি কেটে নিব। এই যে দেখুন আমি করে নিয়েছি এভাবে, আর এটা আমি আগেই করে নিয়েছিলাম। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এই যে বাড়তি সুতাগুলো কিন্তু সবসময় কাজের ভিতরে হাইড করে নিতে হবে। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।